আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। বন্ধু, আমার নবীর পায়খানা মুবারক জমিনে পড়ার সাথে সাথে জমিন সেটা গিলে ফেলতো, ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ কখনো দেখা সম্ভব হয় নাই। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছিলেন সেটা দেখার জন্য, কিন্তু দেখতে না পেরে সমস্ত সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে গিয়ে তারা আবদার করেছিলেন, ওগো উম্মুল মুমিনিন, আমরা তো নবীজির সেই পায়খানা মুবারক থেকে মেশক আম্বরে গ্রান পাই, কিন্তু সেটা দেখা সম্ভব হয় না। আপনি তো নবীজির একান্ত কাছে থাকেন, এটা একমাত্র আপনার পক্ষেই দেখা সম্ভব হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেষ্টা করব, আপনাদের এই আবদারটুকু আমি পুরা করার চেষ্টা করব। তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন আমার নবী হুজরা শরীফে, আপনারা বলুন দয়াল নবী কি শুধু সামনে দেখেন না পিছনেও দেখেন? আমার নবী সামনে যতটুক দেখেন পিছনে ততটুক দেখেন, ডাইনে যতটুক দেখেন বামে ততটুক দেখেন, উপরে যতটুক দেখেন নিচে ততটুক দেখেন। মোট কথা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এই কুল কায়নাতে যা কিছু সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহ পাক দেখেন কুদরতের নজরে, আর আমার নবী কামলিওয়ালা দেখেন রহমতের নজরে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। এই জন্য ভাইয়ার আমার রসুলের চোখ মুবারকে কোনো কিছু আড়াল থাকে না। কথা কোন ঠিক কি নাম? দয়াল নবী আমার হুজরা শরীফে অবস্থান করছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রিপারেশন নিচ্ছেন। হঠাৎ করে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাজত মুবারক করার জন্য খেজুর পাতার বেষ্টনী দেওয়ার টয়লেট মুবারক, সুবহানাল্লাহ, খেজুর পাতার বেষ্টনী দেওয়ার টয়লেট মুবারকে রসুল গেলেন হাজত মুবারক করার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুজরা শরীফে নবী নাই, তখন তিনি লক্ষ্য করে দেখলেন নবী টয়লেট মুবারকে গিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা কৌশল অবলম্বন কইরা তিনি আমার নবীর একটু আড়ালে গিয়া দাঁড়ালেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্ত হলো যে একদিকে রসুল বের হবেন, সাথে সাথে আমি গিয়ে ঢুকে যাব, তাইলে তো দেখতে পাবো। রসুল বের হবেন আর আমি ঢুকে যাব, সুবহানাল্লাহ। তারপরও রসুলের টয়লেট মুবারকটা কেমন তিনি দেখবেন, সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন। ভাইয়ারা আমার, ঠিক সেই রকম ভাবেই আমার রসুল বের হলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঢুকলেন। ঢুকার পরে তাকাইয়া দেখেন আমার নবীর পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। কয়েক সেকেন্ডের বিষয়, দেখা যায় চিহ্নই নাই, কিন্তু একটা চিহ্ন পাইলেন, যেখানে নবীজির টয়লেট মোবারক পড়েছিল এই জায়গার বালিগুলা একটু ভিজা দেখা যায়। তখন তিনি এই ভিজা বালিগুলা হাতে নেওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। আমার নবীর পায়খানা মুবারক করার পরে এই ভিজা বালি থেকে আমি যে গ্রান পেয়েছি, পৃথিবীতে এত সুন্দর গ্রান আমি আর কখনো শুনি নাই, সুবহানাল্লাহ। কোন হুজরা শরীফের ভিতরে আসলেন, আমার নবীর কদম মুবারকে আসলেন। আর আপনার দেশে কষ্ট হইতেছে? আব্বাজির আমার মনোযোগ, হে যুবক বন্ধুরা, দেখো আমরা কেমন নবীর উম্মত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হুজরা মুবারকের মধ্যে নবীর কদম মুবারকে আয়েশা দাঁড়ায় আছেন। দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী মুস্কি হাসতেছেন, কারণ নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? আরো জোরে কোন, জানে কি জানে না? এ নবীর প্রেমিকেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমাদের দেশের স্ত্রীরা তো স্বামীর গিয়া অমুকের বাপ, ওগো স্বামী এরকম বলে ডাকে, কথা কোন ঠিক না? আমার নবীর 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা, উম্মুল মুমিনিন। 11 জন বিবির মধ্য হতে কেউ কোনোদিন আল্লাহ রসুলকে স্বামী বলে ডাকেন নাই। সবাই বলেছেন ওগো আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ।
সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তো কোরআনে পাকে হাবিবকে এমন ভাবেই ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ আমার নবীকে যারা ডাকবে তারা সম্মান দিয়ে ডাকবে, আদবের সহিত ডাকবে। কথা কোন ঠিক কিনা? 11 জন বিবির মধ্যে হতে কোনো উম্মাহাতুল মুমিনিন কেউ কোনোদিন আমার নবীরে ওগো স্বামী বলে ডাকেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মুবারকে একখানা আরজি পেশ করতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা কি বলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, আপনার উম্মতেরা আপনার নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পায়। তারা কখনো এটা দেখতে পারে নাই, কিন্তু নবী গো, আমার মাধ্যমে তারা দেখার চেষ্টা করেছিল, জানতে চেষ্টা করেছিল। নবী গো, আমিও চেষ্টা করেছিলাম দেখার জন্য, কিন্তু দেখতে পারি নাই আপনার টয়লেট মুবারকখানা কেমন। আমার নবী তখন ডাক দিয়া বললেন, আয়েশা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা। আমার রাসূল বললেন, আয়েশা, আমি কি তোমাদের মতো? তখন আম্মাজান লজ্জিত হয়ে গেলেন। আচ্ছা বলেন, আমার রাসূলের সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? আমার দয়াল নবী হচ্ছেন বেনজির বেমেসাল। কথা কোন ঠিক কিনা? যার সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে। দয়াল নবী বলেছেন, আমি কি তোমাদের মতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা লজ্জিত হয়ে গেলেন। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি রাসূল যখন পায়খানা করতে যাই, এটা জমিনের মধ্যে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলার জন্য প্রস্তুত থাকে, হা করে বসে থাকে। এটা পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাজান রে, আমরা হয়তো তাদেরকে দেখতেছি না, কিন্তু কবরবাসী রূহ কিন্তু এই মুহূর্তে আমাদেরকে দেখতেছে। ঠিক না বেঠিক? আমরা রূহকে দেখি না, রূহ আমাদেরকে দেখতেছে। হয়তো এখানে কেউ বাবা হারাইয়া বসছেন, কেউ হয়তো মা হারাইয়া বসছেন, কেউ হয়তো স্বজন হারাইয়া বসছেন। আব্বারে, এই মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল, তারা অপেক্ষা করতেছে কখন সন্তানগুলা চোখের পানি ছাইরা বলবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই কথাটার অপেক্ষা করতেছে কবরবাসীগণ, কখন তাদের আওলাদরা চোখের পানি ছেড়ে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই কবরের মধ্যে যারা আছেন শুধু তারাই থাকবে না। আমরা এখন যারা দুনিয়ার বাসিন্দা, আমরাও একদিন দুনিয়ার মায়া ছিন্ন করে এই কবরের মধ্যে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। ঠিক না বেঠিক? এই দুনিয়ার ভালোবাসা, মায়া, মমতা কিছুই থাকবে না যদি খোদাই না করুক এই মুহূর্তে সন্তানের চোখের সামনে বাবা মারা যায়। ওই বাবার লাশটা কয়দিন রাখতে পারবেন? হয়তো সন্তান বাবার লাশের পাশে বৈশা একটা দিন কান্না করবে, দুইটা দিন কান্না করবে, তিনটা দিন কান্না করবে, তারপরে আস্তে আস্তে লাশটা ফুলে যাবে, পছন্দরে যাবে। তখন দেখবেন আর কেউ অপেক্ষা করবে না। বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ওই মৃত ব্যক্তিকে যখন আমরা কবরের মধ্যে শোয় আসে, আপনারা লক্ষ্য করে দেখবেন সবার জবান থেকে একটাই শব্দ বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কবরে কোন দলের দোহাই চলবে না। কে কোন দল করি, কবরে গেলে সেই পরিচয় পাবো না। যে দলই দুনিয়াতে করি না কেন, কবরের মধ্যে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। ঠিক না বেঠিক? গফুরুর রাহিম আল্লাহ তুমি, স্রষ্টা পরওয়ারদিগার, তোমারই দয়ার নাই সীমা নাই, করুণা তোমার উপর। আমরা অনেক সময় প্যারালাইসিস রোগ হলে, ব্রেইন স্ট্রোক হলে লক্ষ্য করে দেখবেন অনেকের মুখ বাঁকা হয়ে জবানটা বন্ধ হয়ে যায়, যায় না?
রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশাখী আহারে অমুকের মুখ ও বাতাস লাগছে, অমুকের প্যারালাইসিস হইছে, ব্রেইন স্ট্রোক হইয়া এর মুখটা বের হয়ে গেছে এবং তার জবানটা বন্ধ হয়ে গেছে। আসলে কি প্যারালাইসিস রোগটা যে আসলো দিছেন কে? ব্রেইন স্ট্রোক যে আসলো এটা দিছেন কে? কথা বলেন। আসলে প্যারালাইসিস কোনো বিষয় নয়, ব্রেইন স্ট্রোক কোনো বিষয় নয়। কারণ যত কঠিন সমস্যায় আমরা পড়ি না কেন ফেলে দেন কে? আবার এই মুসিবত থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? তাহলে বোঝা গেল আমার আল্লাহ তিনি সেই মহান আল্লাহ, তিনি আমাদেরকে মুসিবত থেকে উদ্ধারও করতে পারেন, আল্লাহ চাইলে আমাদেরকে মুসিবতে ফেলেও দিতে পারেন। তাহলে যিনি উভয় কিছু দেওয়ার মালিক, সুখও দেওয়ার মালিক, দুঃখও দেওয়ার মালিক, সুখ দুঃখ যিনি দিবেন উভয় অবস্থায় সেই মহান মালিকের স্মরণ অন্তরে রাখা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আপনারা দেখবেন যারা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে কেমনে লাভবান হওয়া যায় এরা উপচে পড়ে লেগে থাকে, কেমনে ব্যবসাটাকে সামনের দিকে নিবে। চাকরিজীবী যারা, তারা দেখবেন চাকরি করার সময় অনেক কৌশল অবলম্বন করে কেমনে তার পদোন্নতি বাড়ানো যায়, বেতনের স্কেলটা কিভাবে বাড়ানো যায়, ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলুন তো, চাকরিজীবী যতই হতাশা করুক না কেন, আল্লাহ যদি না চান ওনার র্যাঙ্কিংটা কি বাড়বে? ব্যবসায়ী যত কৌশলী অবলম্বন করুক না কেন, ব্যবসায় উন্নতি হোক, আমার আল্লাহ যদি ব্যবসায় বরকত না দেয়, ব্যবসায় কি লাভবান হওয়া যাবে? তো আমাদের দেশের মধ্যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য কিছু কিছু মানুষ দেখবেন আমার আল্লাহর হুকুমকে অমান্য করে এরা হারাম রাস্তায় চলে যায়, হারাম পথ অবলম্বন করে। হারাম পথ অবলম্বন করা মানে এরা মানুষের প্রতি জুলুম করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, মানুষের প্রতি এরা নির্যাতন করে। কথা কোন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ারা আমার, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না, সময় অতি অল্প। আমাকে কিছু বিষয়ে আলোচনা করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদিও সব বিষয়ে কথা বলতে না পারি, হালকা হালকা করে কিছু বলার চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে। আর শাস্তির ধরনটা বলতে যাইয়া আমার আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। কি বানাইয়া? অন্ধ বানাইয়া উত্তোলন করব। তখন দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, ও মাবুদ দৃষ্টি থাকা সত্ত্বেও আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাদের জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ
রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবে, ও মানুষ সকল শুনো রে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমাদের চোখে আমি পর্দা লাগাইয়া দিয়েছি, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার সত্য বিধান পাবার পরেও তোমরা সেটাকে অনুধাবন করো নাই, সেটাকে আঁকড়ে ধরো নাই। আমার বিধানকে তোমরা ফলো না করার কারণে, আমার আয়াতগুলোকে তোমরা গ্রহণ না করার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দৃষ্টি থাকা সত্য তোমাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিছে। এখন ভাইয়ারা আমার, আয়াতে পাকের সরল তর্জমাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর জমিনে অনেক রাইটার কিতাব রচনা করেন। যত বড় বড় রাইটাররা কিতাব রচনা করেন না কেন, আপনারা দেখবেন ভূমিকার মধ্যে সমস্ত রাইটারগণ পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করে নেয় যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক, ঠিক কিনা? আমি নিজেও যদি একটা কিতাব রচনা করি, আমি ইন্ট্রোডাকশনে ভূমিকার মধ্যে সরি স্বীকার করি পাঠক মহলে, যারা আমার বইটা পড়বে তাদেরকে আমি আগে ভাগেই বলি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আদম সন্তান, আমি মানুষ, আমার ভুল হবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার ভুল হতেই পারে। এই জন্য আমরা যদিও কোনো কিতাব রচনা করি, আগে ভাগেই দেখবেন ভূমিকার মধ্যে আমরা পাঠক মহলের কাছে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, পৃথিবীর জমিনে একটাই কিতাব আছে, যেই কিতাবের শুরুতে কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন যে এই কোরআন দাজ্জালের জন্য পথ প্রদর্শক নয়, কাজ্জাবের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমান মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। এটা হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য হবে দিক নির্দেশক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই কোরআনকে যারা রিসার্চ করে এরাই হবে মুত্তাকি, এরাই হবে পরহেজগার। আর যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, তার উল্টো চলবে, এরাই হবে দাজ্জাল, এরাই হবে বেঈমান, এরাই হবে মুনাফিক, এরাই আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে থাকে, এরাই আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি মওলার শরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তিটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে অন্ধ বানাইয়া পর্দা লাগাইয়া তাদেরকে উত্তোলন করবে। তাইলে জগতের মানুষরা বলুন, উভয় অবস্থায় মহান মালিকের স্মরণ অন্তরে রাখা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আমি বলি, বলুন তো গত 24 ঘন্টার মধ্যে কয়বার আমার মওলারে স্মরণ করছেন? যদি আমি বলি, বলুন তো ভাইয়া, আপনি কয়বার ইখলাসের সহিত, ঈমানের সহিত আমার মওলা পাকের জিকির আদবের সহিত করছেন? যদি উত্তর আসে, দেখা যাবে 95% মানুষ বাদ পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 95% মানুষ বাদ পড়ে যাবে। 5% মানুষ আছে কিনা সন্দেহ আছে। তারপরও দেখেন আমরা এতগুলা অন্যায় করি, এতগুলা অপরাধ করি। আল্লাহ রাব্বুল আলামিন হাজারটা অন্যায় করার পরেও আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। কেন জানেননি? আমরা যদি 99টা অপরাধ করিও, একবার আমরা আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দেই, আমার আল্লাহ আমাদের 99টা অপরাধকে একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ক্ষমা করে দেয়। আমার মালিক হচ্ছেন সেই মালিক। আমি যদি আপনার কাছে একটা অপরাধ করি,
সরি স্বীকার করি, আপনি আমাকে প্রথমবার ক্ষমা করবেন, ঠিক কি না বলুন? দ্বিতীয়বার যদি অন্যায় করি, আমি গিয়া যদি পায়ে ধরে মাফ চাই, ভাই আমারে ক্ষমা করেন, আপনি ক্ষমা করে দেবেন। তৃতীয়বার যদি অপরাধ করি, যদি বলি ভাই আমি সরি স্বীকার করছি, আমারে ক্ষমা করেন, অনেক চিন্তা ভাবনা করে বলবে আচ্ছা ঠিক আছে যান, আর কইরেন না। চতুর্থবারের বেলায় যদি আমি অন্যায় করি, আমাকে আর কেউ ক্ষমা করবে? কথা কোন ক্ষমা করবে? চতুর্থবারের বেলায় সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, তখনই দেখবেন হাজতে যাইতে হয়, আমাদের যাবজ্জীবন জেল হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা, চারবার অপরাধ করলে যদি দুনিয়ার মানুষের কাছে ক্ষমা হয় না, তাইলে দেখেন যিনি আমাদের মহান মালিক, যিনি পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়, যিনি মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে, সেই মহান মালিকের কুদরতি আদালতের মধ্যে আমরা কত হাজার হাজার অপরাধ করি, কত হাজার হাজার অন্যায় করি। আমার দুলাল কান্দির বাবাজিরা রে, চিন্তা করে দেখেন, হাজার হাজার অপরাধ করার পরেও আমার আল্লাহ তাআলা কয় আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার। আমার বান্দা যদি হাজারটা অপরাধ করার পরেও আমি আল্লাহর কাছে যখন সরি স্বীকার করে, তখন আমার রহমান নামের কলঙ্ক হয়ে যায়, রাহিম নামের কলঙ্ক হয়ে যায়, আমার গাফফার নামের কলঙ্ক হয়ে যায়, যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। ঠিক না বিঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত রে, তোমরা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, কারণ বান্দা যখন সরি স্বীকার করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার রহমান নামের কলঙ্ক হয় যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রাহিম আল্লাহু আল্লাহু। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, ওই আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার মানুষগুলাকে মানুষ মনে করি না, মৌলার শরণ থেকে আমরা দূরে সরে যাই। বন্ধুরা আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে এখন শুধু মারামারি, কাটাকাটি, হিংসা, নিন্দা, ঠিক কিনা বলেন? ফেসবুকটা খুললে দেখা যায় মানুষ মানুষকে রক্তাক্ত করছে, মানুষ মানুষকে আঘাত করছে। আজকেও আমি জুমাতে আসার সময় গাড়িতে বইসা যখন ফেসবুকটা ওপেন করলাম, আমার হবিগঞ্জের একটা উপজেলা, আজমিরিগঞ্জ উপজেলার একটা ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকের মধ্যে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ভাইয়ার আমার তিনটা মুখ টেটা, চুল মুবারক। এখনো আরব দেশে অনেক জাদুঘরে, মিশরের কায়রোতে এবং আরো অনেক বড় বড় জাদুঘরে আমার নবীর চুল মুবারক গ্লাস ফিটিং করে যত্ন সহকারে এখন পর্যন্ত রাখা আছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বিশেষ করে আমাদের দেশে একটা চ্যানেল কাজ করে, দাওয়াত ইসলামী মাদানী একটা চ্যানেল, ওনাদের মাধ্যমে আপনারা দেখবেন অনেক সময় নবীজির চুল মোবারক আমাদের বাংলাদেশে অনেক আরব দেশের শায়েখরা আসলে তারা এটা নিয়ে আসে, আমাদের দেখার সুযোগ হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রায় 70 থেকে 80টা গিলাফ লাগানো থাকে, 70 থেকে 80টা গিলাফ লাগানো থাকে। যদি কোনো একবার নসিব হয়, সুযোগ হয়, দেখবেন শ্বাস টান দিয়ে পৃথিবীতে এর চাইতে দামি পারফিউম আর কোথাও আছে বলে আমার সন্দেহ হয়। আর আসলে থাকবেই কিভাবে, কারণ আমার নবীজির পেশাব মুবারকে সুগন্ধ, নবীজির পায়খানা মুবারকে মেশকো আম্বরের গন্ধ। কথা কোন ঠিক না বেঠিক? আর আমার আপনার পায়খানা, এটা শুধুই পায়খানা, দুর্গন্ধ। কেউ যদি রাস্তার কিনারে পায়খানা করে, আমরা বকাঝোকা করি, আর এটা কে করছে রে, কে কাম করছে, দেখবেন তার 14 গোষ্ঠী নিয়ে আমরা বকাবকি করি, ঠিক না? আর আমার নবীজি যখন টয়লেট মুবারক করতেন, বাতাসে সুগন্ধি ছড়াইতো, সাহাবাই কেরাম বলতেন যে এত সুন্দর মেশকো আম্বরের গন্ধ আমরা তো জীবনে কোনোদিন শুনি নাই। কোত্থেকে আসতেছে, কোত্থেকে আসতেছে?
পরবর্তীতে তাল্লাশ করে দেখা যায় রসুল পায়খানা মুবারক করে আসার পরে আমার নবীর টয়লেট মুবারকের থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়ে যাইত, কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন আমার নবীর পায়খানা মুবারক দেখতে কেমন এটা দেখার সৌভাগ্য হয় নাই। কেন? রসুল নিজে বলেছেন যে আমি যখন টয়লেট করতে যাই জমিনটা হাঁ করে বসে থাকে এটা গিলার জন্য। এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গ্রহণ করতে দেরি করে না। আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগির, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমি দম গুনাহগারে লিখেছিলাম, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার নবীর পায়খানা মুবারক জমিনে পড়ার সাথে সাথে জমিন সেটা গিলে ফেলতো, ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ কখনো দেখা সম্ভব হয় নাই। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছিলেন সেটা দেখার জন্য, কিন্তু দেখতে না পেরে সমস্ত সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে গিয়ে তারা আবদার করেছিলেন, ওগো উম্মুল মুমিনিন, আমরা তো নবীজির সেই পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাই, কিন্তু সেটা দেখা সম্ভব হয় না। আপনি তো নবীজির একান্ত কাছে থাকেন, এটা একমাত্র আপনার পক্ষেই দেখা সম্ভব হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেষ্টা করব, আপনাদের এই আবদারটুকু আমি পুরা করার চেষ্টা করব। তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন আমার নবী হুজরা শরীফে, আপনারা বলুন দয়াল নবী কি শুধু সামনে দেখেন না পিছনেও দেখেন? আমার নবী সামনে যতটুক দেখেন পিছনে ততটুক দেখেন, ডাইনে যতটুক দেখেন বামে ততটুক দেখেন, উপরে যতটুক দেখেন নিচে ততটুক দেখেন। মোট কথা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এই কুল কায়নাতে যা কিছু সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহ পাক দেখেন কুদরতের নজরে, আর আমার নবী কামলিওয়ালা দেখেন রহমতের নজরে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে। এই জন্য ভাইয়ার আমার রসুলের চোখ মুবারকে কোনো কিছু আড়াল থাকে না। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী আমার হুজরা শরীফে অবস্থান করছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রিপারেশন নিচ্ছেন। হঠাৎ করে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাজত মুবারক করার জন্য খেজুর পাতার বেষ্টনী দেওয়ার টয়লেট মুবারক, সুবহানাল্লাহ, খেজুর পাতার বেষ্টনী দেওয়ার টয়লেট মুবারকে রসুল গেলেন হাজত মুবারক করার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুজরা শরীফে নবী নাই, তখন তিনি লক্ষ্য করে দেখলেন নবী টয়লেট মুবারকে গিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা কৌশল অবলম্বন কইরা তিনি আমার নবীর একটু আড়ালে গিয়া দাঁড়ালেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্ত হলো যে একদিকে রসুল বের হবেন, সাথে সাথে আমি গিয়ে ঢুকে যাব, তাইলে তো দেখতে পাবো। রসুল বের হবেন আর আমি ঢুকে যাব, সুবহানাল্লাহ। তারপরও রসুলের টয়লেট মুবারকটা কেমন তিনি দেখবেন, সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন। ভাইয়ার আমার ঠিক সেই রকম ভাবেই আমার রসুল বের হলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঢুকলেন। ঢুকার পরে তাকাইয়া দেখেন আমার নবীর পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। কয়েক সেকেন্ডের বিষয়, দেখা যায় চিহ্নই নাই, কিন্তু একটা চিহ্ন পাইলেন, যেখানে নবীজির টয়লেট মোবারক পড়েছিল এই জায়গার বালিগুলা একটু ভিজা দেখা যায়। তখন তিনি এই ভিজা বালিগুলা হাতে নেওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে আমার জীবনে
আমি কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। আমার নবীর পায়খানা মুবারক করার পরে এই ভিজা বালি থেকে আমি যে গ্রান পেয়েছি, পৃথিবীতে এত সুন্দর গ্রান আমি আর কখনো শুনি নাই। সুবহানাল্লাহ কোন। হুজরা শরীফের ভিতরে আসলেন, আমার নবীর কদম মুবারকে আসলেন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আব্বাজির আমার মনোযোগ, হে যুবক বন্ধুরা, দেখো আমরা কেমন নবীর উম্মত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হুজরা মুবারকের মধ্যে নবীর কদম মুবারকে আয়েশা দাঁড়ায় আছেন। দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী মুস্কি হাসতেছেন, কারণ নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? আরো জোরে কোন, জানে কি জানে না? এ নবীর প্রেমিকেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমাদের দেশের স্ত্রীরা তো স্বামী রেগিয়া অমুকের বাপ, ওগো স্বামী এরকম বলে ডাকে, কথা কোন ঠিক না? আমার নবীর 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা, উম্মুল মুমিনিন। 11 জন বিবির মধ্য হতে কেউ কোনোদিন আল্লাহ রসুলকে স্বামী বলে ডাকেন নাই। সবাই বলেছেন ওগো আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তো কোরআনে পাকে হাবিবকে এমন ভাবেই ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ আমার নবীকে যারা ডাকবে তারা সম্মান দিয়ে ডাকবে, আদবের সহিত ডাকবে, কথা কোন ঠিক কিনা? 11 জন বিবির মধ্য হতে কোনো উম্মাহাতুল মুমিনিন কেউ কোনোদিন আমার নবীরে ওগো স্বামী বলে ডাকেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকাও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মুবারকে একখানা আরজি পেশ করতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা কি বলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, আপনার উম্মতেরা আপনার নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পায়। তারা কখনো এটা দেখতে পারে নাই, কিন্তু নবী গো, আমার মাধ্যমে তারা দেখার চেষ্টা করেছিল, জানতে চেষ্টা করেছিল। নবী গো, আমিও চেষ্টা করেছিলাম দেখার জন্য, কিন্তু দেখতে পারি নাই আপনার টয়লেট মুবারকখানা কেমন। আমার নবী তখন ডাক দিয়া বললেন, আয়েশা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা। আমার রসুল বললেন, আয়েশা, আমি কি তোমাদের মতো? তখন আম্মাজান লজ্জিত হয়ে গেলেন। আচ্ছা বলেন, আমার রসুলের সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? আমার দয়াল নবী হচ্ছেন বেনজির বেমেসাল, কথা কোন ঠিক কিনা? যার সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে? দয়াল নবী বলেছেন, আমি কি তোমাদের মতো? আম্মাজান আয়েশা সিদ্দিকা লজ্জিত হয়ে গেলেন। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি রসুল যখন পায়খানা করতে যাই, এটা জমিনের মধ্যে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলার জন্য প্রস্তুত থাকে, হা করে বসে থাকে। এটা পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। এই হাদিস শরীফ রিসার্চ করে এটার হাসিয়ার মধ্যে পড়লে আপনারা পাবেন যে আজকে যে মাটির মধ্যে আমরা ফসল উৎপাদন করি, দেখবেন হরেক রকমের গাছ, ঠিক না বেঠিক? একই মাটির মধ্যে এক গাছের ফল হয় টক, একটা মিষ্টি, একটা ঝাল, কত রকমের নিয়ামত যে আল্লাহ এই জমিনের মধ্য থেকে আমাদেরকে দিছে, ঠিক নি আব্বা? একই মাটির মধ্যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, লটকন গাছ, কত ধরনের গাছ আমরা লাগাই। দেখবেন এক একটা ফলের এক একটা স্বাদ। ভাইয়ার আমার, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এই স্বাদ আসছে একমাত্র আমার নবীর কারণে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার নবীর চুল মুবারক, এটা শুধু চুল মুবারক নয়, এটা নূর মুবারক। মূল আলোচনা কিন্তু এই জায়গার মধ্যে ছিল, মনে আসেনি? বন্ধুরা গভীর মনোযোগ, নবীজির চুল মুবারকের মধ্যে মেশক আম্বরের গন্ধ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক সংগ্রহ করার জন্য তারা উপচে পড়ে লেগে থাকতেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন নিজের গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার রুমালের মধ্যে নবীজির কয়েকখানা চুল মুবারক হাজির হয়েছে। তখন তিনি ভাবলেন, নবীজির চুল মুবারক তো যেই কোনো জায়গার মধ্যে রাখা যাবে না, কোথায় রাখবো? সিদ্ধান্ত নিলেন, টুপিটা যেহেতু বডির সর্বোচ্চ জায়গার মধ্যে থাকে, মাথার উপরে কি আর কোনো স্থান আছে? মাথার মধ্যে টুপি থাকে, এই টুপির মধ্যে যদি যত্ন কইরা আমার নবীর চুল মুবারক সেলাই করে বেঁধে রাখি, এই জায়গার মধ্যেই যত্নের সহিত থাকবে। বন্ধু,
আমার বাবাজিরা রে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চুল মোবারক সংগ্রহ কইরা নিজের টুপির মধ্যে সেলাই করে বাইদা রাখছিলেন। আর টুপিটা মাথার মধ্যে দিয়া খালিদ বিন ওয়ালিদ বলতেন, আমি মনে করি স্বয়ং রহমাতাল লিল আলামিন আমার সাথে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এই টুপি যদি আমার মাথার মধ্যে না থাকে, একটা বাচ্চার শক্তি আমার মধ্যে থাকে না। আর নবীজির চুল মোবারক মিশ্রিত করা এই টুপিটা যখন আমার মাথার মধ্যে পরিধান করি, পৃথিবীর মধ্যে এমন কোন বাহাদুর দেখি না আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবে। একটা বাহাদুর নাই ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার কাছ থেকে চলে যাবে, কচুর মতো তাকে কর্তন করে ফেলবো। কারণ আমার রাহমাতাল লিল আলামিন নবী আমি খালিদ বিন ওয়ালিদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে দেখেন সাহাবাই কেরাম আমার নবীর চুল মুবারককে এত তাজিম করতেন, সম্মান করতেন। না জানি নবীজির আপাদ মুস্তক মুবারক দেহ মুবারকটাকে সাহাবাই কেরাম কতই না তাজিম করতেন, সম্মান করতেন। হে বাবাজিরা আমার, দুলাল কান্দির ভাইয়ের আমার, আজকের এই মাহফিল তো নবী প্রেমের মাহফিল, কথা কোন ঠিক কিনা? এটা কবরবাসীর আত্মার মাহফিল। আজকে কবরের মধ্যে নবী ছাড়া আপন কেউ হয় না। তাহলে আমরা দুনিয়াবাসী যারা আছি, আমরাও তো এই দুনিয়া ছেড়ে কবরে যাব, কথা কোন ঠিক কিনা? কবরে গেলে তো এই ভালোবাসার মানুষ কেউ থাকবে না, সবাই যার যার মতো চলে যাবে। একমাত্র কবরে গিয়া যারা আপন পাইবেন তিনি হলেন শাহে মদিনা। তাহলে যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরে আপন, সর্ব জায়গায় আপন হয়, ওই নবীর গোলামি করতে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো কষ্ট আছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়ও দেখা যায় আমার নবীর বিরুদ্ধে অনেকেই কথা বলে। আমার বড় আফসোস হয়, এই টুপি মাথায়, নবীর সুন্নত মাথায় দিয়া কিছু কিছু ভাই এখন 20 বছর হাদিসের খেদমত করছে, 20 বছর হাদিসের খেদমত করছে। অসংখ্য ছাত্র আছে, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পোস্ট দেওয়া হয় নাই, যেই কারণে দেখা যায় পদ না পাওয়ার কারণে উনি সুন্নিয়ত ছাইরা খারিজি হয়ে গেছে। পদের লুবি, কথা কোন ঠিক না ঠিক? এই আমার নবীর কথা মনে হয়ে যায়। কিয়ামত সংগঠিত হওয়ার আগে রসুল বলেছেন, আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে। উঠিয়ে নেওয়া মানে এলেমকে বিদূরিত করা হবে। কারণ এরা এলেম অর্জন করবে এদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। আমার কথা না, এটা নবীজির কথা। এরা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এরা এলেমকে প্রয়োগ করবে। আজকে দেখা যায় 1500 বছর পরে এটাই প্রমাণিত হলো যে এই সমাজের মধ্যে পদবি না পাওয়ার কারণে সুন্নিয়ত নবীর পক্ষ চাইরা খারেজিদের পক্ষ নিছে, টাইটেল পাশ একজন মৌলানা। ভাইয়ার আমার, বন্ধুর আমার, তাইলে তার কাছে বোঝা গেছে যে নবীর মহব্বত দরকার নাই, নবীর তাজিম দরকার নাই, তার পথটাই দরকার, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, যেই দরবারের বহুমুখী কামিল মাদ্রাসা, এই দরবারের আলা হযরত পীর সাহেব হুজুরও তাকে ঘাট ধরে এখান থেকে বের করে দিয়েছেন। যে যেখানে নবীর তাজিম নাই, যেখানে নবীর পক্ষে আদব নাই, নবীর প্রতি তার ভালোবাসা নাই, এই দরবারে তার কোনো স্থান নাই। এই জন্য এই দরবার থেকে এবং এই দরবারের যেটা সেবামূলক সংগঠন ছিল, এটা থেকে পর্যন্ত তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? কারণ নবীর বিরুদ্ধে আল্লামা এই কবি নজরুল বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, কথা কোন ঠিক কিনা? কারণ নবীর জন্য যার অন্তর কাঁদে না সে কোনোদিন মুমিন হতে পারে না। কারণ সে নাকি 20 বছর হাদিসের খেদমত করে মিলাদ কিয়াম কইরা নাকি কোনো তৃপ্তি পায় নাই। আমার নবীর মিলাদ শরীফের মধ্যে সে কিছু পায় নাই, কই এগুলা বলে বাউতাবাজি। এই জন্য সে পদের লোভে খারেজিদের পক্ষে নিয়ে কয়, আমারে মাফ করে দেন, আমি ওর দিনে আপনার লগে ভুল করছি। ভাইয়ার আমার, এই সমস্ত এরাই হচ্ছে মুনাফিক। মুনাফিক কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মুনাফিকের চাইতে কাফের বহু ভালো। কাফের তো জেনে বুঝেই কাফের, কিন্তু মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। বেঈমান মুনাফিক এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট।
এই জন্য আব্বাজি মুসলমানদের ইমানের বহুদাম। আল্লাহর হাবিব এটাও বলেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে আমার উম্মতের ইমান রাখাটা, এটা জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখাটা যেমন কষ্টসাধ্য হয়, আমার উম্মতের ইমান রক্ষা করাটা এমন কষ্টসাধ্য হয়ে যাবে। জ্বলন্ত আগুন হাতে রাখার যেমন কষ্ট, মুসলমানদের ইমান রক্ষা করাটা এমন কষ্ট হয়ে যাবে এই ফিতনার জামানার মধ্যে আইসা। তো আমরা এখন যেটা আজ করতে পেরেছি, ১৫০০ বছর রসুল যেই ভবিষ্যৎবাণী করেছেন এইগুলো এখন বাস্তবে রূপদান করতেছে। এইগুলো এখন আমরা অক্ষরে অক্ষরে মিল পাইতেছি, কারণ আমার রসুল গায়েবের খবর দেনেওয়ালা। এটা তো প্রমাণ হয় আমার রসুল যে গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ১৫০০ বছর আগে রসুল বলেছেন, ১৫০০ বছর পরে ঘটনা বাস্তব হয়। তাইলে আমার রসুল জানতেন কি জানতেন না? নবীরে জানাইছে কে? আমরা তো কই না যে রসুল নিজে নিজে জানেন, কারণ আল্লাহ হচ্ছে খালেক, আমার রসুল মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আমার রসুল সেই সৃষ্টি, তিনি বেনজির বেমেসাল, যার সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় হতে পারে। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হচ্ছে রাহমাতাল্লিল আলামিন। আপনারা প্র্যাকটিক্যালি প্রমাণ নেবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আলামের বহু বচন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আলহামদুলিল্লাহ। পাগলা দি কঠিন পাগলা, মারহামা কন্যা। এদেরই বলা হয় মদিনাওয়ালার সৈনিক। আর নবীর সৈনিক হইলে খালি জুব্বা কুর্তা লাগাইলেই সৈনিক নয়। আমার এই সমাজের মধ্যে এমন কিছু তরুণ আছে, সে হাসি মুখে জীবনটা দিয়ে দিবে আমার নবীর জন্য। কিন্তু অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এরা তলে দেখে গাছ কাটে, ইমানকে নষ্ট করে। কিন্তু এদের চাইতে সাধারণ যুবকরা অনেক ভালো, কারণ আমাদের সাধারণ মানুষের ইমান খুব তাজা মজবুত। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার, যেটা বলেছিলাম, আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমার রসুল শুধু এই জগতের জন্য রহমত নয়। আল্লাহ কয়, আমার সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার হাবিব হলো রাহমাতাল্লিল আলামিন। এই জন্য আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, নবীর উপাধি রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রসুল হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি বদনাম করে কোনো আপত্তি আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের কবি লিখেছেন, রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, আমরা আপনাই না চিনিলে আপনার কে আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান, আমার নবীর গোলামি আমরা চাইকে চাই না? চাইতেই যদি হয়, আব্বারে আমার সময় কম, পায়ে হাত ধরে বলে যাব, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনে পাকে 82 বার বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কারণ যাকাতটা এই জন্য দেওয়ার কথা আল্লাহ বলেছেন, সম্পদশালী ব্যক্তি এরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যেন কখনো যাকাত দিতে অনীহা প্রকাশ না করে। কারণ যাকাত দিলে পরে গরিব দুঃখী মেহনতি মানুষের তাদের কষ্টের বোঝা হালকা হয়। এই জন্য ধনবানদের সম্পদের মধ্যে এতিম মিসকিনের সম্পদ লুকায়িত থাকে। এই জন্য আল্লাহ তাদের সম্পদটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আর সালাত কায়েমটা সবার জন্য,
আমরা সবাই নামাজ পড়বো। এখানে কোনো রাজা বাদশা নয়, ধনী গরিব নয়, নিম্নমান থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবাইকে বলা হয়েছে আকিমুস সালাহ আর ওয়াতুজ যাকাত। এটার সম্পর্কে রাসূল বলেছেন ধনবান ব্যক্তিরা যাকাত প্রদান করবে, কারণ তাদের সম্পদে এতিম মিসকিনের সম্পদ লুকায়িত রয়েছে। কথা কোন ঠিক কিনা? তো আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যেন যথা টাইমে যথা নিয়মে যাকাতগুলা যেন প্রদান করি। আর সব সময় দানের হাত প্রসারিত করবেন, মানুষকে দান করবেন, গরিব মানুষকে বিনা হিসেবে দান করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে রাসূল বলেছেন 3টা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না। এর মধ্যে একটাই হলো, সর্বপ্রথমটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আল্লাহর পথে দান। আল্লাহর পথে দান করে এই দানকারী যদি দুনিয়া থেকে চলেও যায়, কিয়ামত পর্যন্ত তার এই আমলের দরজা খোলা থাকে, এই আমল অব্যাহত থাকে। এই জন্য আল্লাহর পথে দান করবেন। দানে সম্পদ বৃদ্ধি হয়, দানে আত্মা শুদ্ধ হয়, দানে কালবের ময়লা দূর হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার যুবকরা আমার কাছে সুইট মদিনা গজলটা শোনার জন্য আবদার করেছে। আমি তো অনেক বছর ধরে গাইতে গাইতে মোটামুটি এখন চুল ফাঁকা দূরে লিছি, দাড়িও দেখছি 1-2টা ফাঁকতাছে, বয়স তো কম হইতেছে না, 40 পারি গেছে তো মাশাল্লাহ, 40 ওভার হয়ে গেছে। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন তো আস্তে আস্তে ওই যে যৌবন তো শেষের দিকে, বাঠার দিকে। কথা কোন ঠিক না? মানুষের 3টা কাল হয়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। 12 বছর থেকে এই 12 বছরের নিচে এটারে বলা হয় শিশুকাল, 12 থেকে 40 এটারে বলা হয় যৌবন। আর 40 পার হইয়া গেলেই আস্তে আস্তে বার্ধক্য চলে আসে, শরীরে রোগ ব্যাধি চলে আসে, নানান ধরনের সমস্যা আসে। এইগুলো এখন ফিল করতেছি। ছোটবেলায় আব্বা কইতো ফাউডা সাবাইতেছে, আম্মা কইতো ফাউ সাবায়, আমরা আসতাম যে আরে ফাউ আবার সাবাই কেমনে, ফাউ আবার সাবাই কেমনে, ফাউ কামড়ায় কেমনে। এখন বুঝতেছি, এখন তো নিজেরও সন্তানের বাবা হয়েছি, বয়স আস্তে আস্তে বাড়তেছে না, এখন নিজের শরীরে রোগ ব্যাধি আসছে, এই পায়ে সমস্যা, কোমরের সমস্যা, মাজায় সমস্যা। এই দিনের কাজ করতে যাইয়া রাত কি রাত এই জার্নি করতে করতে ব্যাক পেইন হয়ে গেছে। এই দিন বালিশ দিয়ে বসছি, অনেক কষ্ট হয়। ওয়াজ করাটা আসলে এত সহজ নয়। আপনারা হয়তো বলতে পারেন হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা গড়িচে ওয়াজ করা জায়গা, একদিন তো নয় বাবা, প্রতিটা রাত কি রাত 1টা 2টা মাহফিল সময় দিতেই হয়। তা আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়ে জানে বাকি দিন যাতে চলতে পারি। আমার যুবকরা একটা সুইট মদিনা শুনতে চাচ্ছে, এটা একটু বইলা আমার মনে হয় পরবর্তী সম্মানিত আলোচক চলে আসবেন। আরেকটা দাওয়াত, গাউসিয়া তাহফিজুল কোরআন একাডেমিতে ভর্তি চলতেছে। এটা প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত। কোথায় এটা? দেওয়ানের চর মাধ্যমিক স্কুল সংলগ্ন ফকিরবাড়ি, বেলাবু নরসিংদী। আপনাদের সন্তানকে এই দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আর দেরি নয়, সুইট মদিনা শোনার আবদার করেছেন। হাউ ইজ বিউটিফুল মদিনা, ভেরি ভেরি গুড মদিনা, মাই চয়েস ইজ মদিনা, হাউ ফাইন ইজ মদিনা, I can tell over it Medina, we can tell over it Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina, my heart said to eyes go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. So appealing is Medina, so adoring is Medina, so enchanting is Medina, so attracting is Medina, so loving is Medina, so loving is Medina, so charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Everyone's eye said that nice is Medina, everyone's eye said that nice is Medina, each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely.
Quite nice is Medina, quite dear is Medina, quite fine is Medina, quite beloved is Medina, quite famous Medina, quite famous Medina, quite messless Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. We will be forgiven by Muhammad. We will be forgiven by Muhammad. Murad wishes to die in Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. আরো জোরে বলি মারহাবা। নতুন একটা নাত শরীফ এই বছর খুব মাঠে মানে অনেক জনপ্রিয়। আসুন সবাই মিলে আমরা এই নাত শরীফটা পরে বিদায় নেব। ছোট ফট করে গনবি অন্তরে, ছোট ফট করে গনবি অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছোট ফট করে গনবি অন্তরে, ছোট ফট করে গনবি অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছোট ফট করে গনবি অন্তরে, ছোট ফট করে গনবি অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছোট ফট করে গনবি, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডোর, ঠিক না বেঠে? তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডোর, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে, ছোট ফট করে গনবি অন্তরে, ছোট ফট করে গনবি অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছোট ফট করে গনবি, তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল, ঠিক না বেঠি? তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল, কাছে তুমি পাগল পারারে, ছোট ফট করে গনবি অন্তরে, ছোট ফট করে গনবি অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, ছোট ফট করে গনবি রে, ছোট ফট করে গনবি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ।